জিন্দাবাদ। এত দ্বারা সরকার পরিবহন মন্ডলী 18,415 গোবিন্দগঞ্জ গাইবান্ধা এর সকল সদস্য শ্রমিক ভাইদের সংলগ্ন বিশ্বের উপরে আন্ডারগ্রাউন্ড, এই আন্ডারগ্রাউন্ড যেন আতুর ঘর, সমস্যার আতুর ঘর। সমাধানের জন্য অনেক কিছু সমস্যা সমাধানের জন্য আন্ডারগ্রাউন্ড দেওয়া, কিন্তু এই বালুয়ার আন্ডারগ্রাউন্ড করে দেওয়া হয়েছে যে এখানে বিভিন্ন মানুষের সমাগম হয়, এটাতে অনেক সমস্যা ঘটতে হয়, এত ভিড় লেগে থাকে। এই আন্ডারগ্রাউন্ডটি অনেক কম জনবসতি এলাকায় আন্ডারগ্রাউন্ডগুলো দেওয়া হয়েছে অনেক বড় করে, কিন্তু আমাদের বালুয়ায় আন্ডারগ্রাউন্ডটি এত ছোট করা হয়েছে যে এই দুই পাশে দোকান, মাঝখানে যখন অনেক অটো এই আন্ডারগ্রাউন্ডে দিয়ে পার হওয়ার সময় এত সমস্যা হয়। এখন একটু ভিড় কম, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। যে এই আন্ডারগ্রাউন্ডটি করার সময় আমাদের রাজনীতিবিদরা, যারা নেতৃস্থানীয় লোক, তাদের এটা ভুল যে তারা নিজেদের সুবিধা মতো তারা আন্ডারগ্রাউন্ড করতে পারেনি। আচ্ছা ভাই, এখানে দোকান কদিন থেকে দিয়েছেন আপনি? এই যে আন্ডারগ্রাউন্ড, আমি যে কমরপুর থেকে আসলাম, কমরপুর থেকে কিন্তু এই বালুয়াতে জনবসতি কিন্তু বেশি, অথচ এখানে কত বড় আন্ডারগ্রাউন্ড। এই আন্ডারগ্রাউন্ডে কি আপনার মন মতো হয়েছে? এলাকার লোকজনের মন মতো হয়েছে? বরঞ্চ এমন সংকীর্ণভাবে করা হয়েছে যে পূর্ববর্ষের ব্যবসাদারা তারা মার খেয়ে গেছে। এটা মনে করেন কমরপুরের থেকে কিন্তু বড় করে দেওয়া উচিত ছিল, তাই না? আচ্ছা, আমরা মনে করেন এটা কাদের কারণে হয়নি? এটা আমাদের রাজনীতিবিদরা, বিশেষ করে সংসদ সদস্য বা চেয়ারম্যান যারা ছিল, তারা এই জিনিসটা কিন্তু তাদের মনের মতো করে নিতে পারেনি। এইটা বিশেষ করে ঈদ মৌসুমের সময় এই দুই পাশে এত ভিড় আমরা দেখেছি, এখন একটু ভিড় নাই, যে এখানে এমন একটা পরিবেশ সৃষ্টি হয় যে এখানে যা ভাষায় প্রকাশ করা যায় না। তাহলে আমাদের রাজনীতিবিদরা এই জিনিসটা লক্ষ্য করেননি। তারা কিসের জন্য তারা রাজনীতি করে? জনগণের জন্য না। তারা শুধু তাহলে বোঝা যায় এটা তারা নিজের স্বার্থে রাজনীতি করে, অথচ এই জিনিসটা কত বছর থাকবে তার কোনো ইয়ত্তা নেই, অথচ এই স্থায়ী আর এই সমস্যাটা সমাধান করে দেয়। তাহলে দেখেন, মানুষের অনেক আক্ষেপ যে এই জিনিসটা এত সংকীর্ণভাবে দেওয়া হয়েছে যে উভয় পাশে ব্যবসাদাররা তাদের আগের মতো আর ব্যবসা করে লাভজনক করতে পারছে না। মিনিমাম 4টা বা অনেক বড় করে দেওয়া উচিত ছিল। তাহলে এর জবাবটা কে দেবে? দেখেন, বালুয়ার আন্ডারগ্রাউন্ড একটা আতুর ঘর, একটা সংকীর্ণ এবং ছোট আকারে দেওয়া হয়েছে, অথচ অন্য অন্য এলাকার চেয়ে এখানে ঘনবসতি বেশি। আচ্ছা, এই আন্ডারগ্রাউন্ডটা কি মানুষের ঘনবসতি যে তার অনুযায়ী কি আন্ডারগ্রাউন্ডটা হয়েছে? হ্যাঁ, আন্ডারগ্রাউন্ডটা কি আরো বড় করে দেওয়া উচিত ছিল না চাচা? তাহলে এটা যে করে নিতে পারলাম না আমরা, এটা তাহলে কার উপরে এই দোষটা যাবে? এলাকার এই যে যারা প্রতিনিধি, চেয়ারম্যান, এমপি, তাই না? এটা তারা তো জানে এটা বালু বাজার হলেও কিন্তু ঘনবসতি কিন্তু অনেক, তাই না? তাহলে এখন এই সমস্যার সমাধানটা কি? সমাধানটা কি সম্ভব? তারা আমাদের এই সমস্যাগুলো নিয়েই কিন্তু চলতে হবে এখন, যে বিশেষ করে ঈদের মৌসুমে এত ভিড় থাকে। এখানে মনে করেন একটু বড় করে যেমন কমরপুর দেখেন কত বড়,
বড় করে যদি দেওয়া যায় তো অনেকে ব্যবসা করে একটু তাদের সংসার চালাতে পারতো এবং উভয় পাশে যারা ব্যবসা বড় বড় ব্যবসা করে তারা কিন্তু লাভজনক হতো। এই যে এই পাশে দেখেন ব্যবসাদাররা মনে করেন একেবারেই তাদের ব্যবসা প্রায় বেঁচে কিনা নাই বললে চলে। দেখেন এই পাশের দেখেন আপনারা এতে সেই আতুর ঘর কতশোটা আন্ডারগ্রাউন্ড, যেটা দিয়ে অনেক সমস্যা পড়তে হচ্ছে বালুয়া বাজার এলাকার। দেখেন আপনারা এই যে একদম কত ছোট, অথচ এর চেয়ে অনেক কম ঘন বসতি এলাকায় এর চেয়ে ডবল করে দেওয়া হয়েছে। দেখেন ভাই এই আন্ডারগ্রাউন্ড সম্পর্কে আপনার কিছু বলেন। এই আন্ডারগ্রাউন্ডটা যেভাবে দিচ্ছে এভাবে ঠিক আছে না কীভাবে দেওয়া ছিল, উভয় পাশে ব্যবসাটা কী ক্ষতিগ্রস্ত হচ্ছে একটু বলেন। বালুরঘাটের আন্ডারপাস বিষয়ে আসলে এই মুহূর্তে যদিও বা বলে কোনো হয়তো বা ভালো কিছু আশা করছি না, তারপরে আসলে বলতে হচ্ছে যদিও বা বালুরঘাটের পার্শ্ববর্তী আরও আশেপাশের যে বাজারগুলো আমরা দেখছি সেই তুলনায় বালুরঘাটের বাজারটা বেশ বড় এবং হচ্ছে জনবহুল আর কি। তবে সেই তুলনায় আসলে আমাদের আন্ডারপাসের যে এরিয়াটা এটা খুবই আসলে সংকীর্ণ একটা এরিয়া হয়ে গেছে, যার কারণে প্রতি হাটবার যে আছে আমাদের সোমবার এবং শুক্রবার, এছাড়াও যে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালের যে সময়গুলোতে প্রচুর পরিমাণে জ্যাম লাগে এবং এখানে এত পরিমাণে জ্যাম হয় যে অন্যান্য জায়গার যে আন্ডারপাসগুলো আছে তার তুলনায় ছোট হওয়ার কারণে এই জ্যামটা আসলে লাগে। তবে এটা খুবই দুঃখজনক যদি এই আন্ডারপাস করার সময়কালীন সময়ে যদি আমাদের যারা স্থানীয় যারা মুরব্বীগণ প্রতিনিধি আছেন তারা যদি এটা কিছুটা হ্যান্ডেলিং করতো হয়তো বা আমরা এই ভোগান্তিটা আসলে সরকারের অর্থ তো অভাব নেই, এটা সম্ভব ছিল, এটা সম্ভব যত অর্থই লাগে যত অর্থ লাগুক সম্ভব ছিল। এবং এই প্রজেক্টটা যেহেতু 100 বছরের একটা প্রজেক্ট, আমরা চাইলে হয়তো বা আমাদের প্রজন্ম সামনে যে প্রজন্ম আছে একটা প্রজন্ম এবং আমাদের যে সামনে প্রজন্ম এই ঝামেলাটা দীর্ঘদিনই তাদেরকে পোহাতে হবে। আসলে জানতেছি মানে বুঝতেছি না যে আসলে এখান থেকে আমাদের পরিচালনার উপায় কি, তবে আপনারা তুলে ধরেন আসলে। এবং আপনার নাম কি? মোহাম্মদ সোহেল রানা। দেখতে পেলেন ভাই সোহেল রানার আসলে কথাগুলো অত্যন্ত বাস্তবসম্মত, যে এটা 100 বছর বা তারও ঊর্ধ্বে একটা প্ল্যান। তাহলে আমরা যদি ধরেও নিই যে এখানে কম বাজার, কিন্তু এই যে 100 বছরের প্ল্যান এটা দিন যাচ্ছে মানে জনগণ আরও বাড়তিছে। এই জিনিসটা মাথায় রাখা উচিত ছিল এলাকার জনপ্রতিনিধি বা যা নেতৃস্থানীয় লোক। এই কথা মানে ভবিষ্যৎ চিন্তা করে হলেও এই আন্ডারগ্রাউন্ডটাকে বাড়ানো উচিত ছিল, তাহলে আমাদের কি লাভ হতো যে এখানে নিচে অনেক জনগণ ব্যবসা বাণিজ্য করে একটু তাদের সংসার চালাতে পারতো। উভয় পাশে যে বড় বড় ব্যবসাদার বিশেষ করে বিভিন্ন ফেস্টিভ্যাল উদযাপন দিনগুলোতে যে এখানে ভিড় হয়, যে কষ্ট হয়, এই কষ্টগুলো থেকে আমরা কি, আপনি কি বলেন? এটা কি কাজ ঠিক হয়েছে? না, কখনো ঠিক হয় যতগুলো আন্দোলন করছে তার মধ্যে এটা ছোট সবচেয়ে। এই যে রহ বলে একটা জায়গা, এই যে আপনার কমারপুর করছে সিস্টেমে এখানে করা লাগে, সেটা তো হয় নাই। তাহলে ভুল, একবারে ভুল, একটা ভুল, এটা মারাত্মক একটা ভুল, কিন্তু মারাত্মক ভুল, মারাত্মক ভুল। এটা সমাধানযোগ্য নয়, কিন্তু এটা না, এটা বাড়ানো সম্ভব না। এখন এটা নিয়ে আন্দোলন মিছিল যদি করা হোক, এটা সম্ভব না। সম্ভব ছিল যখন এই ভিত্তি দেওয়ার আগে পুকুর বাড়ি দেওয়া সম্ভব ছিল, তখন যদি সম্ভব ছিল তখন বুঝতো। এখন বলে হ্যাঁ, গোবিন্দগঞ্জ কি বলেছে ভাই? যেমন গোবিন্দগঞ্জে আমরা বনফুলের আগ পর্যন্ত দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে যে ফ্লাইওভারটা হচ্ছে এটা শেষ হয়ে যাচ্ছে এবং মোটামুটি একটা ধরেন বেড়া দিয়ে দুই পাশকে আলাদা ডিভাইডেড করা হচ্ছে। গোবিন্দগঞ্জের মধ্যে একটা জায়গাটা যেখানে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেই জায়গাটা অলরেডি আপনার ধরতে গেলে একটা বাউন্ডারি দিয়ে আলাদা করে দেওয়া হচ্ছে, যে সাধারণ যারা পেশেন্ট আছে অতি দ্রুত আসলে যেতে পারবে না, ঠিক আছে। এবং আমরা মানে ওভারব্রিজটা হওয়া দরকার ছিল 14 পর্যন্ত আর কি, মোটামুটি গাইবান্ধা মোড় থেকে একটু সামনের দিকে আর কি হলে বেটার হতো। কিন্তু
যে অবস্থা, এই প্রজেক্টটা তো বললামই দীর্ঘদিনের একটা প্রজেক্ট, 100 বছরের একটা প্রজেক্ট। সেখানে আমাদের সামনে যে প্রজন্মগুলো আছে, এটা খুবই ভালো একটা গোবিন্দগঞ্জের মতো একটা জায়গা। ছোট ভাইরা, এই আন্ডারগ্রাউন্ডটা কি আরো বড় করা উচিত ছিল না? জি জি। এটা কত সমস্যা ছিল আমাদের। এই যে তোমরা আমাদের পরবর্তী প্রজন্ম, আরো জনগণ বাড়তিছে, এখানে যে ভিড়টা হয়, সমস্যা হয় না আমাদের? জি। তাহলে কর্তৃপক্ষ কি এই যে আমাদের ভাই বললেন গোবিন্দগঞ্জে একই ভুল করা হচ্ছে, তাহলে আমরা কি ধরে নেব আমাদের জনপ্রতিনিধি যারা ভোটের আগে বড় বড় কথা বলে গলা উঁচা করে, তারা আসলে কি যোগ্য না অযোগ্য? তারা অন্য অন্য জায়গায় প্রতিনিধিরা কাজগুলো বুঝে নিতে পারলো, আর আমাদের প্রতিনিধিরা গোবিন্দগঞ্জে একই বলেছে। ভাই বলছে হসপিটাল পার হয়ে আসা উচিত ছিল, অবশ্যই উচিত ছিল, সেটাও আমরা দেখছি কতটুকু করছে। তাহলে ব্যবসায়ীরা মার খেয়ে যাবে, সমস্যা পড়বে ওখানে জন্য। তাহলে আমাদের জনপ্রতিনিধিরা উঁচু উঁচু বড় গলার যে কথা বলে, আসলে তারা কামের নয় কিন্তু। তাই দেখেন, এই যে 100 বছরের মধ্যে যে প্রজেক্ট এত ছোট করা হয়েছে, আমরা জানি না এর সমস্যার সমাধান আমরা কার কাছে গেলে পাবো। তাই আমরা বিশ্ব থেকে উদ্যোতন কর্তৃপক্ষ যেন তারা বুঝতে পারে তারা কি ভুল করেছে। ভুলের খেসারত ফুলবাড়ি এলাকা, বালুয়া এলাকা এবং বালুয়া বাজার যারা কেন্দ্রিক, তারা ভুগতেছে এবং তারা ভুক্তভোগী। দেখেন কত ছোট করে দেওয়া হয়েছে, অথচ অনেক বড় করা উচিত ছিল। কমরপুর চেয়ে একটা জনগণ বসতি এলাকা, তার চেয়ে কিন্তু এখানে বড় করে দেওয়া উচিত ছিল, অথচ কমরপুর সেখানেই কত বড়। আচ্ছা, এবার দেখেন এই যে দোকান। আচ্ছা ভাই, এই যে দেখেন আন্ডারগ্রাউন্ড, এই যে পূর্বপাশে যে দোকান, এই কাজ যখন শুরুর পূর্বে আমরা দেখেছি এনারা কিন্তু ব্যবসা কিন্তু ভালোই করতেছিল। যখন আন্ডারগ্রাউন্ডটা ঠিক আছে, দেশের উন্নয়নের জন্য এটা প্রয়োজন ছিল, কিন্তু বালুয়ার মতো একটা ঘনবসতি, এইরকম সংকীর্ণ আতুর ঘর, আন্ডারগ্রাউন্ডের কারণে অনেক এলাকার জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কি ঠিক কিনা ভাই? এটা আন্ডারগ্রাউন্ড কি আপনার মতে এটা কি হয়েছে? আর একটু বড় হওয়া প্রয়োজন ছিল। কমরপুর কিন্তু আছে কম কম, কিন্তু ঘনবসিত। কমরপুর বাজারটা কিন্তু পূর্বের দিকে বেশি চলে গেছে, এত ঘনবসিত নয়। তাহলে এই যে এই যে মানে হয়নি, এত ছোট হয়েছে, এটা কাকে দোষারোপ করবেন আপনি? এলাকার জনপ্রতিনিধি, চেয়ারম্যান বা যারা ঋতুস্থানীয়, তাদের কি এটা জবাবদিহিতা তাদের কি করা উচিত নয়? এই যে আগের মতো ব্যবসা, এমনকি সেই ব্যবসা হচ্ছে আপনাদের? এই পাশে লোকজনের কম না। তাহলে আপনার কি কি হওয়া উচিত ছিল? একটু বড় হওয়া উচিত ছিল, আন্ডারপাসটা আরো বড় হওয়া উচিত ছিল। তাহলে এখন কি কোনো সমাধান আছে? এখন আর কি সমাধান? তাহলে 100 বছরের মধ্যে একটা প্ল্যান, এটা মাথায় রাখা উচিত ছিল আমাদের জনপ্রতিনিধিদের। তাহলে আমরা যাদেরকে আমরা এই যে গণতান্ত্রিক যে ভোট দিয়ে তাদের নির্বাচিত করি, তারা এই জিনিসটা কেন করতে পারলো না? কারণ এর জবাবদিহিতা কি তাদের দেওয়া উচিত নয়? প্রতিনিধি ভাই এই জায়গায় কতখানি কার্যকর অতখানি জানি না, তবে রাস্তার যে ইঞ্জিনিয়ার ছিল, যে লোকজন ছিল, তারা অবশ্য দেখার বিষয় ছিল অথবা সচেতন জনগণ যারা ছিল। এখানে জনগণ তো কিছুই করতে পারবে না, কারণ ওদের কাজ তো আর জনগণ আগে বুঝে নেয়নি। হওয়ার পরে, দৃশ্যমান হওয়ার পরে বুঝতে পারছে যে এতটুকু, জনগণ আর কি বুঝবে? তাহলে দেখেন, সবাই একটা মনোকষ্ট আছে এই আন্ডারগ্রাউন্ড নিয়ে, কিন্তু এখন করার কিছু নাই। এটা মিছিল, মিটিং, অবরোধ, মানববন্ধন করেও সমস্যার সমাধান সম্ভব নয়, কারণ এটা এমনভাবে এখানে দেওয়া হয়েছে, এটা কীভাবে সম্ভব? যখন ভিত্তি দেওয়ার পূর্বে ইঞ্জিনিয়ার যখন প্ল্যান করতেছিল, তখন যদি সবাই মানববন্ধন বা জনপ্রতিনিধিরা যদি এখানে বসতো, তাদেরকে বুঝাইতো যে এটা ঘনবসতি এলাকা, আপনারা কীভাবে এতটুকু নকশা করেন, তাই না? তাহলে আপনারা দেখতে পেলেন যে এখানে সবাই মনোকষ্ট নিয়েই আছে, করার কিছু নেই। এখানে লোকজনই নেই, যেখানে আমরা দেখছি সবসময় লোকজনের সমাগম, এখানে আর লোকজনই নেই। যাই হোক, এই বিষয়গুলো আমাদের যারা জনপ্রতিনিধি তাদের দেখা উচিত। এই যে এখানে দেখেন ব্যবসায়ীরা অনেক, তাদের
ব্যবসা সংক্রান্ত সমস্যায় পতিত হয়েছে। ভাই আপনার নাম কি? মোহাম্মদ মিলন মিয়া। মিলন মিয়া। এই যে এখানে আন্ডারগ্রাউন্ড আপনারা দেখতেছেন, এই আন্ডারগ্রাউন্ড এখানে যে ঘনবসতি, এই অনুযায়ী আন্ডারগ্রাউন্ডটা কি হয়েছে? এটা তাহলে আপনাদের এই যে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছেন না? কমরপুর বা রহবল একটা ছোট জায়গা, তাদের আন্ডারগ্রাউন্ডটা কেমন আর এখানে কেমন? এখানে তাহলে আমাদের কর্তৃপক্ষ আমাদের এমন একটা সমস্যা, তারা ইচ্ছে করলে কিন্তু এই জায়গাটা করে নিতে পারতো। তাহলে আপনার এই বিষয়ে একটু মতামত প্রকাশ করেন, একটু ধরে বলেন। এটা বললে হবে না, এটা তো কাজ হয়ে গেছে, কাজ তো হয়ে গেছে, কাজ হয়ে গেছে না? তাহলে দেখেন আবার আবার আমাদের কত বড় একটা সমস্যা নিয়ে চলতে হচ্ছে, যা ভাষায় প্রকাশ করা যাবে না, আর এটা সমাধানযোগ্যও নয়। তাই আমি কর্তৃপক্ষকে বলবো যে আপনারা এই ধরনের ভুল আর যাতে ভবিষ্যতে এই ধরনের দীর্ঘমেয়াদী প্রজেক্ট যদি কোনো আমাদের কাজ আসে, তারা যেন এই বিষয়গুলো সচেতন হয়ে এই জিনিসগুলো জনগণের দীর্ঘমেয়াদী যাতে সুবিধা হয়, যাতে অসুবিধা না পড়তে হয়, সেই দিকগুলো খেয়াল রাখার জন্য। না হলে জনগণের ভোগান্তি থাকবে না। এই যে মনে করেন রাস্তার এই পূর্ব পাশে যারা ব্যবসাদার আছে, তাদের ব্যবসা এখন নেই বললেই চলে। তাহলে এমনটা হওয়ার কথা ছিল না, যদি একটু বড় করা যাইতো। তারা নিচেও অনেকে বেকার মানুষরা সেখানে ব্যবসা বাণিজ্য করে তাদের কর্ম ফিরে পেত, এবং এই পাশে স্থায়ী ব্যবসায়ীরা যারা আছে তারাও তাদের মোটামুটি ব্যবসাটা ভালোভাবে চালিয়ে নিতে পারত। কি আর করা, এই বিষয়গুলো আমি স্থানীয় গোবিন্দগঞ্জ প্রতিনিধিদেরকে ভাবার জন্য বলছি, এবং সমাধানযোগ্য হলে সমাধানের জন্য বলছি। এই বলে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।